তো হ্যালো গাইস, আমি বিগিনারদের জন্য নিয়ে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল দুর্গাপূজা স্পেশাল। যারা বিগিনার্স, যারা মেকআপ জাস্ট অত ভালো করে মেকআপ প্রোডাক্ট ইউজ করতে পারে না, কোথায় কি কারেক্টলি ইউজ করতে হবে, কিভাবে কি কারেক্টলি ইউজ করে সুন্দরভাবে সেজে দুর্গাপূজায় যেতে হবে, সেই টিউটোরিয়াল আমি তোমাদের দেবো। প্রত্যেকটা জিনিস আমি ছোট ছোট কারেকশনস সবকিছু ডিটেলসে বলে দেবো ভিডিওতে। ভিডিও একদম স্কিপ করবে না, একদম পুরোটা ভিডিওটা দেখবে। আর আমাকে কেমন লাগছে জানাবে। আমাকে যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলবে, আর লাইক করতে ভুলবে না। চলো, তোমাদের বিগিনার্সদের জন্য দুর্গাপূজার একটা মেকআপ লুক হয়ে যাক। ফার্স্টে ফেসটাকে ওয়াশ করে নিতে হবে যে কোনো ফেস ওয়াশ দিয়ে, তারপর একটা রেগুলার ক্রিম অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রাইমার। আমি এখানে ফিটমের প্রাইমার ইউজ করছি। এটা সব স্কিন টাইপের জন্য সুটেবল। আর প্রাইমার স্কিনকে ময়শ্চারাইজ রাখে আর মেকআপকে লং স্টে করায়। তোমরা প্রাইমারের আগে ময়শ্চারাইজারই ইউজ করতে পারো। এরপর ইউজ করছি কিস বিউটির কন্ট্রোল স্টিক। এটাকে আমি কনসিলার হিসাবে ইউজ করছি। এটাকে দিয়ে স্কিনের ওপর যে স্পটসগুলো আছে সেগুলো মার্ক করে নেবো ভালো করে, যাতে মেকআপের ওপর স্পটসগুলো না বোঝা যায়। এবং যে ডার্ক এরিয়াগুলো আছে, যেরকম আপার লিপস এবং সাইড লিপস, সবগুলো ভালো করে মার্ক করে নেবো। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এটাকে তোমরা ইউজ করার আগে ভালো করে ভিজিয়ে নেবে। ভিজিয়ে তারপর 2-3 মিনিট শুকিয়ে তারপর এটা দিয়ে ড্যাব ড্যাব করে স্কিনের ওপর সবকিছু অ্যাপ্লাই করবে। স্কিনের ওপর বেশি ফোর্স না দিয়ে ভালো করে নরমভাবে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে এটা অ্যাপ্লাই করে নেবো। চোখের তলা এবং সব জায়গা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আইব্রো ড্র করে নেবো। আমি এখানে ম্যালিওর জেল আইলাইনার নিচ্ছি। তোমরা চাইলে আইব্রো ড্র ব্রাশ দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে আমার জেল আইলাইনারের ব্রাশ দিয়েই করছি। আমার এক সাইডে আইব্রো ড্র হয়ে গেছে, একইভাবে আর একটা সাইডেও ড্র করে নিয়েছি। মানে ওই কন্ট্রোল স্টিকটা দিয়ে আর আইব্রো ব্রাশটা দিয়ে আমি ভালো করে আইব্রোটা লাইন আপ করে নেবো, যাতে এক্সট্রা কোনো লাইন্স বাইরে না থাকে, কোনো কাজল বাইরে না থাকে। তার জন্য আমি ভালো করে ওপর সাইড নিচ সাইড ড্র করে নিচ্ছি। তারপরে ওই ওয়েট বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবো। ওই কন্ট্রোল স্টিকটা দিয়ে চোখের ওপর ভালো করে একটু ব্লেন্ড করে নেবো, যাতে আমাদের আই শ্যাডোর মেকআপটা আরো বেশি করে ফুটে ওঠে। এবারে ইউজ করছি একটা লোকাল আইশ্যাডো প্যালেট, যেটা থেকে আমি মোটামুটি সবকটা শেডস পেয়ে যাই। তো এখান থেকে আমি ফার্স্টে একটা ব্রাউন শেড নিচ্ছি। ব্রাউন শেড দিয়ে ওপরের দিকটা ভালো করে আগে কমপ্লিট করে নেবো। ফার্স্ট ওপরের দিক থেকেই আই মেকআপ স্টার্ট করে। আই মেকআপের ওপরের দিকে ফার্স্টে একটা হাইলাইটেড কালার দিয়ে ওটাকে ফিল করে নেবো। এরপর একটা হাইলাইটার শেড আমি ওর নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ওই হাইলাইটার শেডের ওপরেই আমি একটা ব্লুই শেড অ্যাপ্লাই করছি, যাতে আই মেকআপটা আরো সুন্দর লাগে দেখতে। এরপর ওই ব্রাউন শেডটা আমি আমার আইলিডসের তলায় ফিল করছি, যাতে আই মেকআপটা আরো সুন্দর লাগে দেখতে, কোনো জায়গায় যাতে ফাঁকা না মনে হয়। ওই কন্ট্রোল স্টিকটা দিয়েই আমি সাইডে যে আই শ্যাডোর কালারটা বেরিয়ে রয়েছে ওটাকেই ফিল করে দিচ্ছি। আর আমি আই শ্যাডো অ্যাপ্লাইয়ের জন্য কোনো ব্রাশ ইউজ করিনি। আমি বিগিনার্সদের জন্য শুধুমাত্র কটন বাডস ইউজ করেছি। এরপর আমি ল্যাকমি সিসি ক্রিম ইউজ করছি। তোমরা ফাউন্ডেশনের বদলে সিসি ক্রিম ইউজ করতে পারো, এটা লং লাস্টিং হয় ফাউন্ডেশনের মতোই। বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি কোনোরকম হাত ইউজ না করে লাগিয়ে নিলাম। এরপর বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। ভালো করে ব্লেন্ড করবে ফাউন্ডেশনটা, যাতে কোনো ছাপ না থেকে যায় ফেসের মধ্যে। তাই ভালো করে ড্যাব ড্যাব করে তোমরা অ্যাপ্লাই করবে। এবারে আমি আই মেকআপটা কমপ্লিট করে নেবো। আমি এখানে ল্যাকমির ইনস্টা লাইনার ইউজ করছি। এটা দিয়ে ভালো করে একটা লাইন ড্র করে নেবো। আর আমি এখানে যেহেতু ক্যামেরার দিকে তাকিয়ে করতে পারছি না, দেখা যাচ্ছিল না লাইটের জন্য, সেই জন্য আমি এখানে একটা মিরর নিয়ে নিয়েছি এক্সট্রা। আর তোমরা যদি চাও, তোমরা যদি কমেন্টে আমাকে বলো, তাহলে আমি একটা আইলাইনার অ্যাপ্লাইয়ের ভিডিও আনবো, পারফেক্টলি কিভাবে আইলাইনার অ্যাপ্লাই করতে হবে। জেল আইলাইনারটা দিয়ে আমি নিচের লিডসটা আর
কর্নারটা ভালো করে একটুখানি লাইন্ড আপ করে নেবো, যাতে সুন্দর লাগে আরো দেখতে, কারণ নয়তো ফাঁকা ফাঁকা লাগবে পুরো আই মেকআপটা। সেই জন্য আমি একটুখানি জাস্ট লাইন্ড আপ করবো। তারপরে আইলিডসটা বাকিটা আমি আইলাইনার দিয়েই ভালো করে ডিপ ড্র করে নেবো বোল্ড ভাবে, যাতে আরো সুন্দর হয় মেকআপটা, বোল্ড লুক একটা। এবারে আমি ইনসাইনের একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি, যেটা থেকে আরো বোল্ড লাগবে আইলিডটা, আর জাস্ট ভীষণ সুন্দর লাগবে আমাদের আই মেকআপটা, আরো বেশি হাইলাইটেড হবে এটা দিয়ে। আমার কাছে সুইস বিউটির আর ল্যাকমির কম্প্যাক্ট পাউডার আছে, আমি এখানে ল্যাকমির পাউডারটা ইউজ করছি। ভালো করে আইলিডস থেকে ভালো করে কপালে, পুরো গলায় ভালো করে মেকআপটা দেবে। মুখের মেকআপের সাথে যাতে গলার কালারের মিল থাকে, সেই জন্য গলাতেও মেকআপ দেবে তোমরা। এবারে ইউজ করব ব্লু হেভেনের মাস্কারা, যাতে আইল্যাশেস গুলো বড় লাগে আর সুন্দর লাগে আই মেকআপটা। এটা একটা লং লাস্টিং মাস্কারা, খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই খুব ভালো প্রোডাক্ট। এবারে আমি ফলস আইল্যাশেস অ্যাপ্লাই করব, আর একটা ম্যাকের গ্লু নিয়েছি। প্যালেটের কন্ট্রোল শেডটাকে আমি ফিঙ্গার দিয়েই আমার নোজে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর জ লাইনগুলো আমি ওই শেডটা দিয়েই কন্ট্রোল করে নিচ্ছি। এবার একটা ব্রাশ নেব ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আমাদের চিকে। গালটা যাতে ফোলা ফোলা লাগে, সুন্দর লাগে, তার জন্য তো আমাদের ব্লাশার দিতেই হবে। তার জন্য আমি এখানে প্যালেট থেকে ব্লাশারটা নিয়ে ইউজ করছি আমাদের গালে আর নাকে। এরপর হাইলাইটারটাকে আমরা গালে, নাকে, যে যে জায়গাগুলো হাইলাইটেড চাই আমরা ফেসে, সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ফিঙ্গার দিয়েই করছি, কোনো রকম অত ব্রাশ ইউজ করছি না, কটন বাডস ইউজ করছি, বা সেরকম হলে একটা ব্রাশ ইউজ করছি। তোমরা এটা ফিঙ্গার দিয়ে করতে পারো। আমি এখানে একটা 5-in-1 লিপস্টিক নিচ্ছি, যার মধ্যে থেকে রেড শেডটা আমি ইউজ করছি। এখানে রেড শেডটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। মেকআপের লাস্ট স্টেপ মেকআপ ফিক্সার, আমি এখানে একটা ব্লু হেভেনের মেকআপ ফিক্সার নিয়েছি। দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন, পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ। বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের